খাতা মাবুক রাইয়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর গুনাহ খাতা মাবুক রাইয়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর পীরের খাতে খাতে মন পিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর মুর্শিদ জারে করে দে মাফ থাকবে না তার এই দেহের পাপ গুনাহ খাতা মাফ রাইয়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ রাইয়া মোর বন্ধুরে আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে নবীর সাথে কার সাথে নবীর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে যার যার মুর্শিদের সাথে কার সাথে জোরে কোন কার সাথে মুর্শিদের সাথে প্রেম করলে প্রেম হয় নবীর সাথে আর নবীর সাথে প্রেম করলে প্রেম হয় আল্লাহর সাথে ওই মানুষটা অমর হয়ে যাবে কবরে 1000 বছর যদি থাকবে কবরে একটা পশম পড়বে না দেহের অঙ্গ প্রত্যঙ্গ হইতে একটু পরিবর্তন হবে না যেমন ছিলেন তেমন থাকবেন কবরে সুবহানাল্লাহ বলেন ও বন্ধুরে 1 কোটি বছর যদি থাকবেন কবরে অক্ষত থাকবেন দুনিয়াতে যেমন ছিলেন তেমন আছেন তেমন থাকবেন কোনো পরিবর্তন হবে না যদি আল্লাহর সাথে প্রেম করে অমর হয়ে যেতে পারেন কবরে আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে আমার নবীর সাথে আর নবীর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আল্লাহর ওলির সাথে কার সাথে আল্লাহর ওলির সাথে প্রেম করলে আল্লাহর সাথে প্রেম হয় ওলি কুল সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি গৌসে সাকালাইন মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা যুরকুন সুবহানাল্লাহ একটা কিতাব লিখেছেন কিতাবটার নাম গুনিয়াতুত তালিবিন কিতাবের 380 পৃষ্ঠায় লিখেছেন মক্কা মদিনার মধ্য সেন্টারে বিরাট বড় একটা বৃক্ষের সাহার নিচে মক্কা মদিনার মধ্য সেন্টারে বিরাট বড় একটা বৃক্ষের সাহার নিচে দুই ভাইকে দুই রান মোবারকে একদিকে ইমাম হাসাইন আরেকদিকে ইমাম হুসাইন দুই ভাইকে নবীজির দুই রান মোবারকে বসাইয়া কথা বলতেছেন আকাশ পথে পাখি উঠতে পারে না সূর্যের প্রখরতা বেড়ে গেছে জনশূন্য ময়দান মানুষ চলতে পারে না সূর্যের প্রখরতা বেড়ে গেছে ও বন্ধুরে এমন সময় আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে আমারও বর্তমানে আমি রাসূল জাকিরে দুনিয়া পর্দা করে যদি চলে যাই আমারও বর্তমানে কেউ যদি তোমাকে আঘাত করে তোমার উপর অত্যাচার অবিচার করে হুসাইন তুমি কি করবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন নানা ভাই 1 নম্বরে ক্ষমা করে দেব 2 নম্বরে ক্ষমা করে দেব 3 নম্বরে 3 বারের মাথার মধ্যে যদি গাছের তলে লুকাবে পাতার তলে লুকাবে মাটির তলে লুকাবে আমি হুসাইন ওখান থেকে বাকির করে তার অ্যাকশন নেব যখন সুবহানাল্লাহ আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারকে হাত রেখে বলতেছে আমি তোমার জন্য দোয়া করে যাই তোমার বংশের মধ্যে 9 জন ইমামের জন্ম হবে যখন সুবহানাল্লাহ পরক্ষণ হাসাইনকে বলে হাসাইন তুমি কি করবে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন নানা ভাই 1 নম্বরে ক্ষমা করব
2 নম্বরে ক্ষমা করব, 3 নম্বরে ক্ষমা করব, 4 বারের মাথার মধ্যে নম্রতা, ভদ্রতা, প্রেম ভালোবাসা দিয়া আমি তাকে কন্ট্রোলে আনার চেষ্টা করব। আমার নবীজি হাত মুবারকটা হাসাইনের মাথা মুবারকে বলেন, আমি তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশের মধ্যে এমন একটা মানুষ জন্ম নিবে পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ইসলাম যার মাধ্যমে জিন্দা থাকবে, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত মানুষ কাদায় যার মাধ্যমে পাবে, ও পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত শান্তির পথ যার মাধ্যমে পাবে, আল্লাহর পরিচয় পাবে, বিপদ মুক্ত হবে, যার উসিলাতে পূর্বাকাশে সূর্য উদয় হলে অনুমতি চেয়ে উদয় হবে, পশ্চিম আকাশে চন্দ্র উদয় হলে অনুমতি চেয়ে উদয় হবে, ওই মানুষটা তোমার মধ্যে জন্ম নিবে, ওনার নাম হবে গো আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, গাউসে পাক এমন একজন মহান ওলি, আজকে আকতপুরের জমিনে কেউ যদি কোনো বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, কোন সমস্যায় পড়ে যায়, ইয়া গাউসুল আজম কয়া ডাক দিবে, বাগদাদের জমিন থেকে সমস্যার সমাধান করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাক বলতেছেন, গাউসে পাক আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দিকে দেখতেছেন, কে কোন গ্রাম থেকে এসেছেন, কে কখন এসেছেন, কে কোন বংশ থেকে এসেছেন, কে কিভাবে আছেন, কি খালে আছেন, কার মনে কি ব্যথা কি বেদনা, কার মনে কি জ্বালা কি যন্ত্রণা, আমার গাউসে পাক দেখতেছেন এবং জানতেছেন। যেরকম সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উম্মুল খায়ের মা ফাতেমার পেটের ভিতরে যখন স্থান পাইলেন, 4 থেকে 5 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। 4 মাস 4 থেকে 5 মাস অতিবাহিত হওয়ার পরে খুব মনোযোগ দেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন একজন মহান ওলি। তিনি 4 থেকে 5 মাস চলতেছে, মার পেটের ভিতরে আছে, মার পেটের ভিতরে আছে উম্মুল খায়ের মা ফাতেমা। ওনার আব্বার বাগানের মধ্যে বিশাল বড় বাগান, আঙ্গুল ফলের বাগান, ওই বাগানের মধ্যে আঙ্গুল ফল পাড়তে গেছে। বন্ধু মনোযোগ, গাউসে পাক 4 থেকে 5 মাসের সন্তান মার পেটের ভিতরে আছে, মার পেটের ভিতরে অবস্থানরত আছে। উম্মুল খায়ের মা ফাতেমা বাগানে ফল পাড়তে গেছে। ফলটা হলো আঙ্গুল ফল। কোন ফল? জোরে কোন কোন ফল? আঙ্গুল ফল পাড়তে গেছে, মনে চেয়েছে আঙ্গুল ফল খাবে। উনি আঙ্গুল ফলের সরতলার মধ্যে খাদ দিবে, উপরে একটা সুতানালি সাপ পোনা ধরে বসে আছে। বন্ধুরে বন্ধুরে, আজকে আকতপুরের মাহফিলে কঠিন বিপদে তুমি পড়ে গেছো, কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। হুজুর গাউসে পাক দেখতেছে, উনি ইচ্ছা করলে তোমার সব সমস্যার সমাধান বাগদাদের জমিন থেকে করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাকের কাজ করছে ডাকাইতকে কুতুব করা, চোরকে ওলি করা, নিঃসন্তানকে সন্তান দেওয়া, বন্ধুরে অন্ধকে চোখ দেওয়া, মায়াকে পুরুষ করা, মুর্দাকে জিন্দা করা। যেরকম আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন, গাউসে পাক এমন একজন মহান ওলি। আমার সাবজেক্টটা দিয়েছে গাউসে পাক সম্পর্কে আলোচনা করার জন্য। খুব মনোযোগ দেন। গাউসে পাক মায়ের পেটের ভিতরে 4 থেকে 5 মাস চলতেছে। উম্মুল খায়ের মা ফাতেমা হায় খায় ওনার আব্বার বাগানে, গাউসে পাকের নানার বাগানে আঙ্গুল ফল পাড়তে গেছে। আঙ্গুল ফল খাবে, আঙ্গুল ফলের সরতার মধ্যে কাট দিবে, উপরে একটা সুতানালি সাপ পোনা ধরে বসে আছে। আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা সর্পটা দেখে নাই, উনি কাট দিবে, সাপে দংশন করবে, উম্মুল খায়ের মা ফাতেমা মারা যাবে। বন্ধু গাউসে পাক আম্মা গাউসে পাকের আম্মা উম্মুল খায়ের মা
ফাতেমা ফলের সরটা দেখেছে, উপরে সর্পটা দেখে নাই। 4 থেকে 5 মাসের সন্তান হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে সর্পটা দেখেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন সর্পটা আঘাত করবে, মা ব্যথা পাবে, মা মরে যাবে। হুজুর গাউসে পাক কি করলেন, ওনার ডাইন পায়ের বহির আঙ্গুলটা দিয়া মার নাভির সাথে ওনার নাভির কালেকশন, ওই নাভিটার কালেকশনের মধ্যে একটু ভেজ দিলেন। একটু ভেজ দিয়ে আস্তে করে নিজ দিকে একটু চাপ দিল। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মার পেটে ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা শুরু হওয়ার পরে ফলের সত্তাটা ছেড়ে তিনি জমিনে বসে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। 4 থেকে 5 মাস বয়সে বিষধর সর্পর হাত থেকে মাকে তিনি রক্ষা করলেন। 7 থেকে 8 মাস বয়স চলতেছে, 7 থেকে 8 মাস বয়স চলতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর বাণিজ্যে চলে গেছে শাম দেশে। বাড়িতে কোনো পুরুষ নাই, ভিন্ন কোনো মানুষ নাই। গাউসে পাক মার পেটের ভিতরে 7 থেকে 8 মাস চলতেছে। এমন সময় একজন ফকির এসে ভিক্ষা চাইলেন। উম্মুল খায়ের মা ফাতেমা দরজায় ভিক্ষা নিয়ে গেলেন। উনি এমন সুন্দর একজন নারী, ও বন্ধুরে, উনি এমন একজন সুন্দর রূপসী নারী। উনি জন্মের পরে ঘর থেকে বাকির হয়ে আকাশের চন্দ্র সূর্য দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। উনি এই ঘর থেকে বাকির হয়ে ওই ঘরে যায় নাই। উনার জীবনে ভিন্ন কোনো পুরুষের সাথে মুখ খুলে কথা বলে নাই। উনি জীবনে কোনো ভিন্ন পুরুষের কথা কানে শুনে নাই। যেরকম সুবহানাল্লাহ। উনি ভিক্ষা নিয়ে গেলেন, ফকিরের নজর ওনার দিকে পড়ে গেল। ফকির ভিক্ষা নেয় না। উম্মুল খায়ের মা ফাতেমা টেনশনে পড়ে গেলেন। ফকির ভিক্ষা চাইলেন, ফকির ভিক্ষা নেয় না কেন? উনি দরজাটা ছেড়ে আরেক দরজা চলে গেল, টেনশনে পড়ে গেল। ওই ফকির ওই দরজায় গিয়া তাকাইল। উনি ওই দরজা ছেড়ে জানালার দিকে চলে আসলেন। ফকির ওই জানালার দিকে চলে আসলো। উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তা করে, বাড়িতে কোনো পুরুষ নাই, ভিন্ন কোনো মানুষ নাই, আমার স্বামীও বাড়িতে নাই, ফকির দিকে ভিক্ষা নেয় না। আজকে বুঝি আমার চরিত্রের উপর আঘাত আসবে, আজকে বুঝি আমি কলঙ্কিনী হইতে হবে। বাঁচাইবার মতো কেউ নাই রে বন্ধু। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মার পেট থেকে বাঘের রূপ ধারণ করে বাকির হয়ে ফকিরকে তাড়াইয়া আবার মার পেটে ঢুকে গেলেন। জোর কোন আল্লাহু আকবার। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, বন্ধুরে, কঠিন মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, সমস্যায় পড়ে যাও, রোগে পড়ে যাও, সুখে পড়ে যাও, বিপদগ্রস্ত হয়ে যাও, সখী অন্তরে গাউসে পাকের স্মরণ করো। 1 সেকেন্ডের ভিতরে তোমার সমাধান করে দিবে। খুব মনোযোগ দেন। গাউসে পাক আজকের মাহফিলে আছে, বেয়াদবি করবেন না। খুব মনোযোগ দেন। বেয়াদবি করলে জান বাঁচবে না। গাউসে পাকের সামনে বেয়াদবি করলে, বিষধর সর্প দংশন করলে, উজাবাইদা জারাইলে বিষ নামবে। গাউসে পাক দংশন করলে এই বিষ নামাইবার উজা আকাশের নিচে পাবেন না। খুব মনোযোগ দেন। পৃথিবীতে আল্লাহ ডাক্তার বানাইছে, পরিবার পরিকল্পনার বড়ি বানাইছে। 2টা বড়ি, 2টা পর্যন্ত সন্তান সীমিত রাখার ক্ষমতা ডাক্তারের কাছে আছে, একটা সন্তান দেওয়ার ক্ষমতা ডাক্তারের নাই। আমার আল্লাহ গাউসে পাকের এমন একজন ডাক্তার বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, তিনি সন্তান দিতেও পারে, নিতেও পারে। যেরকম সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুব মনোযোগ দেন। রমজানের 1ম তারিখ গাউসে পাক দুনিয়াতে জন্ম নেবেন। ও বন্ধু, ইরাকের আকাশ মেঘাচ্ছন্ন, উলামা কমিটি চাঁদ দেখে নাই, ইরাকের কোন মুসলমান রোজা রাখতে পারে নাই। হুজুর গাউসে পাক মার পেট থেকে মেঘাচ্ছন্ন আকাশে চাঁদ দেখেছে, দুনিয়াতে এসে এক টান দুধ খায়া রোজা রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। সারাদিন চলে যাইতেছে রে বন্ধু, দুধ খায় না,
মা চিন্তা করতেছে, জন্মের পরে আমার সন্তান একবার দুধ খেয়েছে, সারাটা দিন চলে যাচ্ছে, পুতের নাকি জিনে ভূতে ধরছে। খনকার কবিরাজ ডাকলেন, যারা ভুয়া তেল ভুয়া কত কিছু করলেন, তেল পরা কত কিছু দিলেন, কিন্তু গাউসে পাক পরিবর্তন হয় না, দুধ খায় না। মা টেনশনে আছেন, বাবা টেনশনে আছেন। বন্ধুরে, গাউসে পাকের জিনে ভূতে ধরবে। গাউসে পাকের নাম শুনলে দাও দানব সিলিন্ডার করে জিন ভূত পালাই। খুব মনোযোগ দেন, জিন ভূত ধরে নাই রে বন্ধু। সারাদিন গেল দুধ খাই নাই, যেই মাত্র ইফতারের টাইম হয়েছে, হুজুর গাউসে পাক প্রাণ ভরে ভরে দুধ খাইতেছে। তোরকম সুবহানাল্লাহ। ইরাকবাসী জানতে পারলেন গাউসে পাক আকাশে চাঁদ মার পেটের ভিতর থেকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। মার পেটের ভিতর থেকে যদি গাউসে পাকে আকাশের চাঁদ দেখে রোজা রাখতে পারে, আজকে আকাতপুরের মুসলমানরা গাউসে পাক দেখি কি দেখে না? কার মনে কি ব্যথা বেদনা জানে কি জানে না? খুব মনোযোগ দেন, গাউসে পাক অন্তরের খবর জানে। হযরতে খোয়াজকিজির হিজর আলাইহিস সালাতু সালাম গাউসে পাকের দরবারে দাঁড়াইয়া মনে 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 কইতেছে, এই মুহূর্তে যদি আমি আমার মুর্শিদকে সামনে পাইয়া কিছু ফয়েজ হাসিল করতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। এই কথাটা হযরতে খোয়াজকিজির মনে 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 কল্পনা জল্পনা করতেছে। হুজুর গাউসে পাক ডাক দেখো, হিজিরু হিজিরু, ওই যে দেখো তোমার পীর সৈয়দ আহমদ রাফাই দাঁড়িয়ে আছে, তুমি গিয়া তোমার মনের বাসনা পূরণ করে আসো। যখন সুবহানাল্লাহ। হযরতে খোয়াজকিজির বলতেছে, আমি তো মনে 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 কথাটা জল্পনা কল্পনা করছি, প্রকাশ্যভাবে বলি নাই। গাউসে পাক কি করে জানে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলি অন্তরের খবর জানে। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, গাউসে পাক প্রত্যেকটা পীর মাশায়েখ একটা কওমের পীর, প্রত্যেকটা পীর মাশায়েখ একটা জাতির পীর। হুজুর গাউসে পাক জিন এবং ইনসানের পীর। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক দুনিয়াতে এসেছে, আস্তে আস্তে বড় হইতেছে, মার দিকে চোখ খুলে চায় না, আম্মু কয়া ডাক দে না। মা কো পুত্রে, এটাই কি 10 মাস 10 দিন গর্ভে রাখার প্রতিদান? হায় কাই তুই আমার দিকে চোখ খুললা চাস না? সন্তান যদি মার দিকে না চাইবো, মার মনে ব্যথা বেদনা জাগরণ হবে, মার মনে ভালো লাগবে না। সন্তান যদি আম্মু কয়া না ডাক দিব, মার মনে ভালো লাগবে না। আম্মু কয়া ডাক দিলে 10 মাস 10 দিনের ব্যথা বেদনা থাকবে না। মার দিকে চোখ খুলে তাকাইলে তাও ব্যথা বেদনা থাকবে না। হুজুর গাউসে পাক চোখ খুলে চায় না, আম্মু কয়া ডাক দে না। উম্মুল খায়ের মা ফাতেমা কো, আব্দুল কাদের, এটাই কি তোমারে গর্ভ রাখার প্রতিদান পাইলাম? এত কষ্ট করে তোমাকে গর্ভে স্থান দিলাম, জন্মের পরে দুধ খাওয়াইয়া তোমাকে আস্তে আস্তে বড় করতেছি, বড় হইতেছ। একদিন আমার দিকে চাইলা না, একদিন আমার আম্মু কইয়া ডাক দিলা না, এইটাই কি আমার উপকারের প্রতিদান? গাউসে পাকের জবান খুলে ডাক দিছে, আম্মা গো, আপনি আমার কি উপকার করেছেন? তোমারে 10 মাস 10 দিন আমি গর্ভ রেখেছি, দুনিয়াতে আসার পরে দুধ খাওয়াইয়া তোমারে পালতেছি। আম্মা আমাকে দুধ খাওয়াইয়া পালতেছেন, আমাকে 10 মাস 10 দিন গর্ভ রেখেছেন, তার প্রশংসা আপনি করতেছেন। আমি যে আপনার উপকার করছি গো মা, তার কথা দেখি একবারও বললেন না। যখন সুবহানাল্লাহ। উম্মুল খায়ের মা ফাতেমা কো, তুই কস কি ছোট্ট মানুষ, তুই কোন সময় আমার উপকার করলি? তুই তো একদিন আমার দিকে চাইলি না চোখ খুলিয়া, একদিন আমার আম্মু কইয়া ডাক দিলি না। আম্মাজি গো, আমি উপকার করেছি বিদায় তুমি বেঁচে আসো। সুবহানাল্লাহ বলেন।
আমি উপকার করেছি বিদায় তুমি বেঁচে আছো, উপকার যদি না করতাম তুমি কবরে যাইতা। উম্মুল খায়ের মা ফাতেমা কো তুমি কোন সময় আমার উপকার করছো? হুজুর গাউসে পাক বলতেছে আপনি আমাকে পেটে নিয়ে 4 থেকে 5 মাস বয়স চলতেছে, আমি আপনার পেটের ভিতরে আছি, আপনি আমার নানার বাগানে আঙ্গুল ফল পাড়তে গেছেন, ফল পেরে খাবেন, আপনি সর্তার মধ্যে কাট দিয়া সর্তাটা নামাইবেন খাবেন। আম্মা জি সর্তাটার উপরে একটা সুতানালি সাপ পোনা ধরে বসে আছে, আপনি কাট দিবেন, সাপটা সবল দিবে, আপনি মরে যাইবেন গোমা। আপনি ফল দেখেন কিন্তু সর্প দেখেন না, আপনাকে বাঁচাইবার জন্য আমি সর্পটা 2 নলে দেখে আমার পায়ের বইরা আঙ্গুলটা দিয়া আপনার নাভির সাথে আমার নাভির রগের কালেকশন, ওই রগটার মধ্যে একটা ফেস দিয়ে আস্তে কইরা চাপ দিছি, আপনার পেটে ব্যথা এসে গেছে, আপনি জমিনে বেঁচে গেছেন। ওই দিন সর্পের হাত থেকে আমি আপনাকে বাঁচাইছি। আম্মাজি গো, শুধু তা নয়, আব্বু আবু সালে জঙ্গি মুসা হুজুর বাণিজ্যে চলে গেছে, ব্যবসা করতে চলে গেছে। আপনি একা বাড়িতে 7 থেকে 8 মাস বয়স আমার আমি আপনার পেটের ভিতরে 7 থেকে 8 মাস বয়স চলতেছে গো আম্মা। ফকির আইসা ভিক্ষা চাইছে, আপনি দরজায় ভিক্ষা নিয়ে গেছেন, ফকির ভিক্ষা নেই না গো মা, আপনার দিকে এক নজরে চেয়ে আছে। আপনি টেনশনে পড়ে গেছেন, কোনো পুরুষ বাড়িতে নাই, আমার আব্বু আবু সালে জঙ্গি মুসা বাড়িতে নাই। আজকে ফকির ভিক্ষা চাইয়া ভিক্ষা কেন নেয় না? আপনি ইজ্জতের চিন্তা করতেছেন, আজকে নিয়ে আপনার ইজ্জতের উপরে হামলা আসে। আম্মু এই দরজা ছেড়ে অপর দরজা চলে গেলেন, ফকির ওই দরজা গিয়া দাঁড়াইলো, ওই দরজা ছেড়ে জানলার দিকে আসলেন, ফকির জানলার দিকে চলে আসলো। আপনি টেনশনে পড়ে গেছেন, আজকে আপনার চরিত্রের উপরে আঘাত আসবে, ইজ্জত নিয়ে নষ্ট করে নিয়ে যাবে। আম্মু জি আপনাকে ওই দিন আপনার পেট থেকে বাঘের রূপ ধারণ করে আমি আব্দুল কাদের দুনিয়াতে আসিয়া ফকিরকে তাড়াইয়া আপনার ইজ্জত বাঁচাইয়া আমি আবার ঢুকছি পেটের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। একদিকে বিষধর সর্প হইতে আপনাকে বাঁচাইছি, আরেকদিকে আম্মুজি ফকিরের হাত থেকে আপনার ইজ্জতকে রক্ষা করেছি। আপনি এই বিষয়ে দিয়ে কিছু বললেন না। উম্মুল কায়ের মা ফাতেমা কম্পিত হয়ে গেলেন, আমার সন্তানে কই কি, ছোট্ট বাচ্চা কই কি। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু মনোযোগ, আস্তে 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 তিনি বড় হইতেছে। আমাদের ছেলে মেয়েগণ যখন 5 থেকে 6 বছর বয়স কয়, তখন তাদেরকে মক্তব অথবা স্কুলে পাঠাই। হুজুর গাউসে পাকের মক্তবে দিলেন কোরআন শরীফ শিক্ষা করার জন্য। উস্তাদজির কাছে দিয়ে ভালো করে বুঝাইয়া বলছে, উস্তাদজি আমার ছেলেকে আপনার কাছে রেখে গেছি, 30 পারা কোরআন শিক্ষা দিবেন, এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে গেছি, প্রয়োজনে আরো দেব, আবার এসে আমি দেখে যাব। এই কথা কইয়া সালে মুসা জঙ্গি উস্তাদের কাছে গাউসে পাকের বুঝাইয়া, উস্তাদের কাছে বুঝাইয়া সালে মুসা জঙ্গি গেলেন বিদায় হইয়া। পরের দিন উস্তাদজি গাউসে পাকের সবক দিতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় পীর পরে কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন, গাউসে পাক বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। উস্তাদজি 1 আয়াত পড়লেন, গাউসে পাক 2 আয়াত পড়েন। উস্তাদজি 2 আয়াত পড়েন, গাউসে পাক 3 আয়াত পড়েন। উস্তাদজি 5 আয়াত পড়েন, গাউসে পাক 7 আয়াত পড়েন। যেরকম সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি দিয়ে গেল, এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে গেল, প্রয়োজনে আরো দিব, আয়সা দেখা যাইব। উস্তাদের মাথা নষ্ট হয়ে গেছে, হুজুর কি আমাকে পড়াইতে দিয়ে গেছে না আমারে পরীক্ষা করার জন্য দিয়ে গেছে? আমি এই বাচ্চারে পড়াইতে পারবো না। সালে মুসা জঙ্গি, হুজুর কই কই গো, আপনি যেখানে থাকেন, যেতাই থাকেন, যেইভাবে থাকেন, তাড়াতাড়ি আসেন, আয়সা আপনি আপনার ছেলেকে নিয়ে যান। সালে মুসা জঙ্গি হুজুর খবর পাইয়া দৌড়াইয়া গেল মক্তবের হুজুরের কাছে, গিয়ে আমি আমার ছেলেকে দিয়ে গেছি, আপনি কোরআন শরীফ শিখাবেন, আপনি
এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে গেছি, প্রয়োজনে আরো দেব, আমার ছেলেকে নিতে কেন আপনি জরুরি খবর দিলেন? উস্তাদজি বলেন, আমি খবর এই কারণে দিয়েছি, আপনার পুত্রে পড়াইতে দিয়ে গেছেন, আপনার পুতে পড়ে না, আমি পড়াইতে পারবো না। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, সালে মুসা জঙ্গি বলতেছে, আব্দুল কাদের তুমি পড়ো না কেন? পড়তে দিয়ে গেছি, পড়ো না কেন? পড়ে ফিরে ডাক দেখো, আব্বাজি পড়বো কেমনে? যিনি পড়াবে তিনি পড়াইতে জানে না। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গাউসে পাক কেমন ওলি, তামাম পৃথিবীতে যত ওলি এসেছে এবং আসবে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত ওলিদের কাঁধে গাউসে পাকের কদম। যখন সুবহানাল্লাহ। আর গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মুবারক। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন বন্ধু, বাগদাদে গাউসে পাক আছে, আজকে আকতপুরের মাহফিলও আছে। আজকের মাহফিলে কার মনে কি ব্যথা বেদনা, কার মনে কি জ্বালা যন্ত্রণা, কার কি সমস্যা, আমার গাউসে পাক দেখতেছে। যখন সুবহানাল্লাহ। ইচ্ছা যদি করে সেকেন্ডের ভিতরে পরিবর্তন করাইয়া দিতে পারে, সমাধান করাইয়া দিতে পারে। একটু মনোযোগ দেন রে বন্ধু। এবার গাউসে পাক আমি পড়বো কিভাবে? উস্তাদে আমাকে পড়াইতে জানে না। সালে মুসা জঙ্গি হুজুর কো, উস্তাদজি আপনি বলছেন আমার ছেলেকে নিয়ে যেতে, আমার ছেলে পড়ে না। আমার ছেলে বলতেছে আপনি বলে পড়াতে জানেন না। কার কথা সত্য, কার কথা মিথ্যা? হাইকাই এই কথা বলার পরে গাউসে পাক বলতেছে, আব্বাজি উনি আমাকে পড়াবে কেমন করে? উনি আমাকে চিনে না। যখন সুবহানাল্লাহ। উনি আমাকে চিনে নাই। এইবার সালে মুসা জঙ্গি হুজুর বলতেছে, তুই এত বড় জ্ঞানী, এত বড় পড়ুইন্না, তোরে পড়াই তো জানে না, এত বড় জ্ঞানী তোরে চিনে না। আব্বা দমক দিয়েন না। সুবহানাল্লাহ বলেন। আব্বা দমক দিয়েন না, উনি পর মানুষ, উনির কথা বলবো কি? আপনি বাবা জন্ম দিছেন, আপনিও তো চিনছেন না। কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি। ৩৬ বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার ৬ মাসের কালে কেহ পায় যে ১৬ আনা ববে, পায় যে ১৬ আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তকদীরের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তকদীরের মেলা। কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকে। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত কইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায়, ডাইকা নিবে গরে। হায় হায় মিটাইয়া 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 দেবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা। বন্ধুরে বন্ধুরে, সালে মুসা জঙ্গি ডাক দিয়া কো, আব্দুল কাদের আব্দুল কাদের আমি জন্ম দিয়া তোরে চিনছি না বলে না, আজকে না চিনাইয়া তোরে যাইতাম না। তোর কোন সুবহানাল্লাহ। লাঠিটা টান দিয়া হাতে লইছে, গাউসে পাকেরে দৌড়াইতেছে। আজকে না চিনাইয়া ভূতেরে ছাড়ত না। ভূতে দৌড়তেছে, গাউসে পাক দৌড়তেছে, বাবাজি দৌড়াইতেছে। ভূতে দৌড়তেছে, বাবা দৌড়াইতেছে। দৌড়তে 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 হুজুর গাউসে পাক গিয়ে একটা কবরস্থান ঢুকছে। কই ঢুকছে? জোরে কোন কই ঢুকছে? দৌড়তে দৌড়তে যাইয়া একটা কবরস্থান ঢুকছে। কবরস্থান ঢুকিয়া ডাক ডাক তোরা কই রে?
তোরা কই রে? আব্বু জিলানি নিয়ে আইতেছে, একা পাইলে আমার মারব, তোরা কই আমার সঙ্গে আয়। জোরে কোন আল্লাহু আকবার। সালে মুসা জঙ্গি দৌড়াইতেছে, খুব মনোযোগ। গাউসে পাক দৌড়াইয়া কবরস্থান গিয়া ডাক দিছে। 3 থেকে 350 মুর্দার কবর পাইটা হাজির হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। 350 মুর্দার কবর থেকে জিন্দা হয়ে বাগিরে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সালে মুসা জঙ্গি দৌড়তেছে, কবরবাসীরা বাধা দিছে, যাইতেছেন কই? তারে পড়তো দিছিতে পড়ে না, উস্তাদ বলে তারে পড়াই তো জানে না, এমন কি উস্তাদ তারে চিনে না। না চিনে ভালো কথা, আমি জন্ম দিছি, আমিও বলে তারে চিনি না। সাইরা দে বাবা, আজকে আমারে বাধা দিও না, তারে সাইজ না করে আজকে ছাড়তাম না। 350 মুর্দার ডাক দিয়ে কো হুজুর, হুজুর চিনতেন যদি আপনি দৌড়াইতেন না। আপনি কি আমরা রে চিনেননি? আমরা মুর্দার ছিলাম কবরে, আপনার পুতে ডাক দিছে, আপনি মারতে আইতেছেন আপনার পুতেরে। ডাকটা দিতে দেরি হয়, 350 মুর্দার দাঁড়াইতে দেরি নয়। একটা কদম সামনে দিয়েন না, একটা কদম সামনে দিয়েন না। যদি সামনে দেওয়ার চেষ্টা করেন গো হুজুর, এই কবরস্থানে যতলা আছে একটাও আর কবরে থাকবে না। জোরে করে আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী খুব মনোযোগ দেন বন্ধুরে। 3 থেকে 3.5 বছরের বাচ্চা রাস্তার পাশে ল্যাংটা খেলাধুলা করতেছে। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে এসেছে, বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে এসেছে। হুজুর গাউসে পাক রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদের সাথে খেলতেছে। এমন সময় একজন মহিলা এক হাতে দুধ আর এক হাতে কলা লইয়া উনি রাস্তা দিয়া খেটে খেটে যাইতেছে। মহিলা যাইতেছে কই, দুধ কলা নে কই। এই মহিলার ঘরে একে একে 7টা মেয়ে হয়েছে। 7টা মেয়ে হওয়ার পরে এবার মহিলাটা 8 মাসের খামিলদার গর্বিত। স্বামী কসম খায়া কইছে, বিবি বিয়া কইরা তোরে 7টা মেয়ে পেয়েছি, একটা বিয়ে দিতে পারলাম না। খোদার কসম খায়া কই, এবার একটা মেয়ে হইলে তোরে লইয়া খাইতাম না, তোরে তালাক দেব, নতুন করে বিয়ে করব। মহিলা বিপদে পড়ে কাঁদতেছে, এই বয়সে তালাক দিলে আমাকে কে খাওয়াবে? আল্লাহ মেয়ে দিছে, আমার অবরোধ কি? আমারে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে একটা ছেলের জন্য। ব্যথা বেদনা মনে নিয়ে কাঁদতেছে। এমন সময় একজন লোক আইসে, মা তুমি কান্দো কেন? বিস্তারিত বলার পরে উনি বলে দিছে তুমি কাম করো বলে কি? বাগদাদের জমিনে, ইরাকের জমিনে দজলা একটা নদী আছে, দজলা নদীর পার একটা মসজিদ আছে। ওই মসজিদের মধ্যে একজন ইমাম সাহেব হুজুর আছে, তুমি ওনার কাছে চলে যাও। উনি চক্ষু বন্ধ করলে বলতে পারে পেটের ভিতরে কি আছে। যেরকম সুবহানাল্লাহ। তবে ওলিদের কাছে যাইতে গেলে খালি যাইতে নাই, তুমি কিছু নিয়ে যাইও। মহিলা দুধ কলা নিয়ে আবু সালে জঙ্গি মুসা হুজুর দজলা নদীর মসজিদের ইমাম সাহেব ইমামতি করে। খুব মনোযোগ দেন, সাবজেক্টটা দেওয়া হচ্ছে আমার গাউসে পাক সম্পর্কের বন্ধু। সমস্ত ওলিদের কাঁধে বর্তমানে যার কদম, ও বন্ধু গাউসে পাক যদি দয়া না করে, আকাশের নিচে কেউ ওলি হইতে পারবে না। গাউসে পাক যদি দয়া না করে, কারো কোনো সমস্যা দূর হবে না। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ বন্ধুরে। হুজুর গাউসে পাক 3.5 বছরের ছেলে ল্যাংটা খেলাধুলা করতেছে। এমন সব মহিলা দুধ কলা নিয়া আবু সালে জঙ্গি মুসা হুজুরের দরবারে যাইতেছে। খুশি মনে পান টান চাবাইয়া যাইতেছে। গাউসে পাক দেখছে, গাউসে পাক জাকিরি চক্ষু বন্ধ করে বাতিনি চোখ দিয়া যখন লক্ষ্য করে, গাউসে পাকের চোখের সামনে সমস্তরা সৃষ্টি একটা সরিষার দানার মতন ভাসে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বিস্তারিত দেখলেন।
দেখলেন মহিলাটা চলে গেলেন, গিয়ে সালে মুসা জঙ্গি হুজুরকে দুধ কলাটি দিলেন, দিয়ে বলেন হুজুর আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। সমস্যাটা কি? একে একে 7টা মেয়ে আমার হয়েছে, এবার আমি 8 মাসের হামিলদার। আমার স্বামী কসম খায়া কইছে আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে। এই বয়সে তালাক দিলে আমি যাব কই? কে আমাকে খাওয়াবে? হুজুর আপনাকে দুধ কলা দিছি, দুধ কলাটি খায়া কইবিননি আমার পেটের ভিতরে সন্তানটা কি? আবু সালে জঙ্গি মুসা হুজুর দুধ কলা নিয়ে আস্তানা করে গেলেন। যাইয়া তিনি দুধ কলা খাইয়া একটু মুরাকাবা মুশাহাদার মধ্যে গেলেন। যাইয়া চক্ষু বন্ধ করে দেখতেছেন এইবার সন্তানটাও মেয়ে হবে। পেটের ভিতরে কি আছে? জোরে কোন কি আছে? মেয়ে হইলে কি করবে? জোরে কোন কি করবে? মেয়ে হলে তালাক দিবে। সালে মুসা জঙ্গি হুজুর দুধ কলা খাইয়া এবার আইয়া কমা আমি তোমার দুধ কলা খাইয়া দেখছি মুরাকাবাত গিয়া এবার একটা মেয়ে হবে। মেয়ে হইলে তালাক দিবে। মহিলা বেতা মনে লইয়া কাঁদতেছে। সৈগো যার জ্বালায় একশো জাহানে, যার জ্বালায় একশো জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আমরা যে দিন হতে মুর্শিদ গোহারা সৈগো বুক সিরিয়া দেখ না গো তোরা, আমরা যে দিন হতে বন্ধু গোহারা সৈগো বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হয়ে আসি মোরা মুর্শিদ বাবা বিঘনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। বন্ধুরে বন্ধুরে মহিলা কাঁদতে কাঁদতে যাইতেছে মনে ব্যথা নিয়ে, স্বামী তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে, উপায় নাই। যাইতেছে গাউসে পাক মেয়েটাকে দেখে সামনে আইসা দাঁড়াইছে। যখন সুবহানাল্লাহ আম্মাজি বিষয় কি? যাইতে দেখছি খুশি মনে যান। এখন আপনি কেন কাঁদতে কাঁদতে যান? মহিলাকে যিনি বুঝেন না তিনি বুঝে নাই। তুমি ছোট্ট মানুষ বুঝদা না, যাইতে দাও বাবা, আমার বাধা দিও না, আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় ব্যথা। আমার স্বামী কসম খাইয়া কইছে এবারের সন্তানটা মেয়ে হলে আমাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করবে। আগে আমার 7টা মেয়ে হয়েছে। আমি 10 নদীর মসজিদের ইমাম সাহেব হুজুরকে দুধ কলা খাওয়াইছি খবরটা জানার জন্য। হুজুর দুধ কলা খাইয়া আমারে খবর দিছে এইবারেরটাও মেয়ে হবে, মেয়ে হইলে তালাক দিবে স্বামী। এখন আমি তালাকের উপযুক্ত হয়ে গেছি, আমি মুসিবতে পড়ে গেছি, আমারে যাইতে দাও, বাধা দিও না। গাউসে পাক ডাক দেখো আম্মা গো আপনি আমাকে চিনছেন না, আমি ছোট্ট মানুষ যদিও হয়ে থাকি আজকে বিপদে রেখে আপনারে বিদায় দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বিপদগ্রস্ত অবস্থায় আমি বিদায় দিব না, আমি আপনার বিপদ দূর করে আপনাকে বিদায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা আশ্চর্যিত হয়ে চায়া রইলেন, এই ছোট্ট মানুষটা আমার বিপদ কেমনে মুক্ত করব? গাউসে পাক ডাক দেখো আম্মু আমি যে আপনার উপকার করতেছি, আপনার বিপদ থেকে বাঁচাইতাছি, এই কথা আপনি জানেন আমি জানি। খায় খায় 10 নদীর মসজিদের ইমাম সাহেব যেন না জানে। আপনি হুজুরের কাছে গিয়ে এখন হুজুর জি দুধ কলাটি দয়া করে ফিরাইয়া দেন। হুজুরে কইব কেন ফিরাইয়া দিতাম? তুই দুধ কলা দিয়া জানতে চাইলি তোর পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মুরাকাবা মুশাহাদাত গিয়া দেখছি পেটের ভিতরে মেয়ে আছে। আমি কি মিছা কথা কইতে পারবো নি? যা দেখছি তা কইছি। দুধ কলা ফিরাইয়া দিতে তোরে কে শিখাইছে? দমক দিব, আঘাত করব, কিন্তু আমার নাম কইলাম কইও না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কইয়া মহিলা দুধ কলা লইয়া, মহিলা দুধ কলা যারে খাওয়াইলো তার দরবারে চলে গেল। গিয়া দয়া করে আমার দুধ কলাটি ফিরাইয়া দেন। সালে মুসা জঙ্গি দুধ কলা দিয়া জানতে চাইলি পেটের ভিতরে কি আছে। আমি যা দেখছি তা কইছি, দুধ কলা ফিরাইয়া দিতে তোরে কে শিখাইছে? হুজুর আপনি কি জানেন না আপনি আমারে তালাক দেন না খবর দিয়া বিদায় দিছেন, আপনি কোনো উপকার করতে পারেন নাই।
আপনি কি জানেন না নুন খাইলে যে গুণ গাউন লাগে? তালাক দইনা খবরের জন্য আপনারে আমি দুধ কলা হাওয়াইছি না, আপনি কোনো উপকার করতে পারছেন না, দয়া করে দুধ কলাটি ফিরাইয়া দেন। এইবার সালে মোসা জঙ্গি মহিলা নিজের বলে নিজের বুঝে কইতেছে না, নিশ্চয় তারে কেউ শিখাইয়া দিছে, আসল কথা কোনাইলে তোরে যাইতে দেব না। মহিলা কো আমারে কেউ শিখাইছে না। বড় বড় দমক যখন মারতেছে, হুজুর গাউসে পাকের দিকে চাইতেছে, গাউসে পাকে ইশারা দিয়ে কো আমার নাম কইও না। কঠিন বিপদ থেকে মুক্ত করে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গভীর মনোযোগ। গাউসুল আজম তিনজন পৃথিবীতে ডিগ্রি পেয়েছে, ওদের কাছে ওরা ইচ্ছা করলে নিজের ক্ষমতায় সব সমস্যার সমাধান দিতে পারে। যখন সুবহানাল্লাহ, খুব মনোযোগ বন্ধ, গভীর মনোযোগ। এইবার মহিলা চাইতেছে বড় পীরের দিকে, বড় পীরে ইশারা দেখো আমার নাম কইও না। মহিলারে এইভাবে দমক মারতেছে, আসল কথা না কইলে যাইতে দেব না। এইবার মহিলা বাঁচার জন্য ডাক দিয়ে কো বাবাজি আমি চলে গেছিলাম, আমি আইতাম না, ওই বাচ্চারা আমারে পাঠাইছে। কাছে গিয়া দেখে নিজের ভূতে দাঁড়াই রয়েছে, কানে ধরে আব্দুল কাদের, আব্দুল কাদের, আব্দুল কাদের, এই সাহস তোমারে কে দিছে? মহিলা আমারে দুধ কলা হাওয়াইয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মুরাকাবা মুশাহাদাত দিয়া দেখছি পেটের ভিতরে মেয়ে আছে। আমি মেয়ের খবর কইছি, যা পাইছি তা কইছি, আমার অপরাধ কি রে পুত? দুধ কলা ফিরাই দিতে তোরে এই কথা কে শিখাইছে? এই কথা কইয়া একটা সর মারছে। হুজুর গাউসে পাক সরটা হাইয়া কো আব্বাজি আপনি কি জানেন না নুন খাইলে যে গুণ গাউন লাগে? যখন সুবহানাল্লাহ। মহিলা দুধ কলা দিয়া কইছিনি আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে, এ কথা কইছিনি বলে জি আপনি কোন দানাইয়া দুধ কলা খাইছেন, বেডির কি উপকার করছেন? এই কারণে কইছি দুধ কলাটি ফিরাইয়া দেন। থাপ্পড়টা মারার সাথে সাথে গাউসে পাক 3.5 বছরের বাচ্চা বলতেছে আপনি দুধ কলা খাইয়া বেডিরে তালাকের খবর দিছেন, বিপদে ফালাইয়া বিদায় দিছেন, আমি আপনার হাতের চর খাইয়া বেডিরে বিপদ মুক্ত করতে গিয়া আগের 7টা বিয়ের ছেলে বানাই দিছি। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে বন্ধুরে মনোযোগ। আজকে কার স্মরণে মাহফিল চলতেছে? আকতপুর গ্রামে যিনি স্মরণে মাহফিল চলতেছে তিনি আজকের মাহফিলে আছে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, খুব মনোযোগ, গভীর মনোযোগ। এই মাহফিলে কেউ বেয়াদবি করবেন না, সাইডে বাইডে কেউ করার চেষ্টা করবেন না। বিষধর সর্প দংশন করলে, ওজা বাইতে দাঁড়াইলে বিষ নামে, গাউসে পাক দংশন করলে এই ওজা আকাশের নিচে পাইতেন না। একটু মনোযোগ দেন বন্ধু, গভীর মনোযোগ। এইবার গাউসে পাকে ডাক দেখো আব্বাজি দুধ কলা খাইয়া দিছেন তালাকের খবর, আপনার খাতের একটা সর খাইয়া আগের 7টা মেয়ের দিছি ছেলের খবর। শুধু আগের 7টা মেয়ে না, পেটের ভিতরে যেটা আছে এটাও ছেলে। আল্লাহু আকবার। খুদার কসম খাইয়া কইবা জানো দ্বিতীয় চোর তুমি দিও না, বাগদাদের জমিনে একটাও আমি মায়া রাখতাম না। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি ভান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার
রূপে বিরাজ করে, চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে। মনরে নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। মনরে আরে মায়া সুতের জাল বুনিয়া প্রেমের ঘরে বাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মাইয়া। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে। আপনি আপনার পীরকে জিজ্ঞেস করবেন, হুজুর জি এই কলবটা কি মেয়ে না পুরুষ? সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। মনুরে মায়া সুতের জাল বুনিয়া প্রেমের ঘরে বাবু জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া। একজন আছে সৃষ্টিতে, একজন আছে সৃষ্টিতে, একমাত্র ওনার কলবটা পুরুষ। তাছাড়া সৃষ্টিতে যত আছে রে সকলের কলবটা হলো নারী। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি, খুব মনোযোগ দেন। 3.5 বছরের খেলাটা শুনলেন, এবার 5 বছরের খেলার খবর নেন। বাহাদুর আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, হুজুর গাউসে পাক ল্যাংটা খেলাধুলা করতেছে, উঠানের মধ্যে খেলতেছে, দুলবালু গোত্রে মাখতেছে রে বন্ধু। সালে মুসা জঙ্গি হুজুর ছুটি কাইটা বাড়িতে আইছে, চেয়ারে বৈশা কথা বলতেছে। উম্মুল কায়ের মা ফাতেমা তরকারি মাছ বানাইতেছে। এমন সময় একজন মুসল্লি আইয়া সালাম দিয়ে কো, হুজুর আমার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইবার জন্য আপনি যেতে হবে। মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব, মরাজাতা বিয়া শাদী সব দায়িত্ব ইমাম সাহেবের অধীনে থাকে। সালে মুসা জঙ্গি হুজুর রওনা দিবে মরা মানুষের জানাজা দেওয়ার জন্য। বড় ফিরে যায় কো, আম্মা গো বলে কি এই মানুষটার বাড়ি কই, কোথায় থেকে এসেছে? উম্মুল খায়ের মা ফাতেমা কো, উনি তোমার আব্বার মসজিদের মুসল্লি, উনি এসেছে, ওনার একজন ভাই বলে ইন্তেকাল করছে, যাই নামাজ পড়াইবার জন্য নিতে আইছে। বড় ফিরে কো, আম্মু গো আমি জন্মের পরে জানাজা কারে কো দেখি নাই, আমি কোনোদিন যাই নামাজে যাই নাই, যাই নামাজ কেমনে পড়ে আমি দেখি নাই। আমি আব্বা মইরা গেলে জানাজার নামাজ আমার পড়াইতে হবে, কেমনে পড়া আমার শিখতে হবে। আব্বা জিরে কোন আমারে নিয়ে যাইতো, আব্বা ইমাম হইয়া নামাজ পড়াইবো, আমি মুক্তা দিয়া পড়বো, দেখবো এবং শিখবো। যেরকম সুবহানাল্লাহ। উম্মুল খায়ের মা ফাতেমা কো, শুনছো নে বলে কি, শুনছো নে বলে কি? খুব মনোযোগ রে বন্ধু। উম্মুল খায়ের মা ফাতেমা কো, শুনছো নে বলে কি, তুমি আজকে নামাজ পড়াইতে যাবে, তোমার পুত আব্দুল কাদের নামাজ পড়তে যাবে, কেমনে পড়াও দেখবে এবং শিখবে। সালে মুসা জঙ্গি কো, আর বুঝি কোনো কাম পাইলা না? 5 বছরের বাচ্চা নামাজ ফরজ হইছে না, হে দুষ্টামি করব নেওয়া যাইতো না। মা কো, আমার হতে দুষ্টামি বুঝে না। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে